আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরো বাংলাদেশের প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 3টি জব ক্যাটাগরির বিপরীতে 6টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল নবম ও দশম গ্রেড। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 6 জুন 2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে সর্বমোট 3টি জব ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে প্রথম জব ক্যাটাগরি সহকারী পরিচালক, এক্স ক্যাডার পাবলিকেশনস, যার বেতন স্কেল গ্রেড 9 এবং শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কোনো যোগাযোগ ও সাংবাদিকতা অথবা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস অথবা ইংরেজি অথবা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। দ্বিতীয় জব ক্যাটাগরি অফিসার, এক্স ক্যাডার পাবলিকেশনস, যার বেতন স্কেল দশম গ্রেড। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো যোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস, ইংরেজি অথবা বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। এবং সর্বশেষ জব ক্যাটাগরিটি অফিসার, এক্স ক্যাডার পাবলিকেশন, ফটোগ্রাফার, যার বেতন স্কেল দশম গ্রেড। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বিষয় সংশ্লিষ্ট স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সহ টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদি ডিপ্লোমা অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সহ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে বা দেশি বা বিদেশি বিজ্ঞাপনের সংস্থায় অথবা আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থায় ফটোগ্রাফার অথবা ভিডিওগ্রাফার হিসেবে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই 3টি জব ক্যাটাগরির বিপরীতে আপনারা পুরো বাংলাদেশের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যার আবেদন শেষ হবে 8 জুলাই 2024 রাত 11:59 এবং পিন প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ 11/7 অর্থাৎ 11 জুলাই 2024 রাত 11:59। আবেদন ফি হিসেবে 200 টাকা বাংলা কিউআর এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এছাড়াও সহকারী পরিচালক, এক্স ক্যাডার পাবলিকেশনস পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা বিভিন্ন পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে এবং অফিসার, এক্স ক্যাডার পাবলিকেশন পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চতম পরীক্ষার সময় ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। উল্লেখিত পদসমূহ শিক্ষা জীবনের কোনো পর্যায়ে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এছাড়াও বলা হয়েছে প্রার্থীর বয়স হিসেবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 30 বছর হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 21 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আগ্রহী প্রার্থীকে আগামী 11/6/2024 তারিখ হতে 8/7/2024 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে e-recruitment.bb.org.bd এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 8/7/2024 তারিখ বা তৎপূর্বে যাদের বয়স 4 বছর মেয়াদী স্নাতক কোর্স বা স্নাতকোত্তর ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারা আবেদনের যোগ্য হবে। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd যাদের সিভি রয়েছে তারাও তাদের উক্ত সিভির মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এসএসসি বা সমানের সঙ্গে যে ভালোভাবে লেখা আছে অনলাইন আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে। এছাড়াও নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য বা ভুল থাকলে প্রার্থীগণ আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন বা আপডেট করে নিতে পারবেন। যাদের সিভি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন সিভি তৈরি করে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করতে হবে। এছাড়াও স্বাক্ষর ও ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি বা বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা যাচ্ছে। এক্ষেত্রে
আবেদনপত্রে অসামঞ্জস্য বা ভুল তথ্য থাকলে পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়াও বলা আছে অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবেন। মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা কিউআর সাপোর্ট করে এরূপ ব্যাংক বা এমএফএস এর মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে 200 টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে ভেরিফাই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পন্ন রয়ে যাবে। এছাড়াও পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নম্বর সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদর্শন করা হবে। পেমেন্ট কনফার্ম করার পর প্রার্থী ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে ট্র্যাকিং পেজটি প্রয়োজন হবে। পেমেন্ট ভেরিফিকেশন না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং পেমেন্ট রিফান্ডের সুযোগ থাকবে না। এছাড়া প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা এবং অথবা লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আবেদনপত্রে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি পত্র মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এছাড়া আবেদনপত্রে স্থায়ী ঠিকানার সাপেক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ার অথবা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সাপেক্ষে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য এই চ্যানেলের চ্যানেলের সাথেই থাকুন।